সঙ্গে উপস্থিত ভক্তিমতী মা, ছোট দাদা, ছোটদের প্রত্যেকটা আমার আন্তরিক আমরা যে কোনো মহতি কাজেই আমরা পরম পিতা পরম প্রেমাশিস ঠাকুরকে স্মরণ করে তাকে মাথায় নিয়ে আমরা যে কোনো কাজ শুরু করি। সেও সেই বিধান অনুসারে তার এই দোকানের শুভ সূচনা করছে। আমরা পরম দয়ালের রাতুল চরণে প্রত্যেকেই প্রার্থনা করব যাতে আজকের যে উদ্দেশ্য নিয়ে আজকে তার এই সৎসঙ্গ তা সফল হয়, এবং সেই সঙ্গে সঙ্গে ব্যবসার যে পঞ্চনীতি ঠাকুরের সেটাকে মাথায় নিয়ে যেন সেই ব্যবসা শুরু করে, এটাও তার উদ্দেশ্য বলে দু চারটি ঠাকুরের পৃষ্ঠপোষণ করার চেষ্টা করছি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি প্রত্যেকে কিন্তু ঠাকুরকে উদ্দেশ্য করে, আর ঠাকুরকে নিয়ে চলা মানুষগুলো আমরা শুধু আত্মীয় না, পরম আত্মীয়। কেন পরম আত্মীয় বলি? আমি অনেক জায়গাতেই বলে থাকি যে আমরা নিজেদের যারা বিশেষভাবে রক্তের সম্পর্কিত আত্মীয় তাদের মধ্যে দেখেছি ঠাকুরকে ভালোবাসার প্রতি যদি তাদের বিশ্বাস ভালোবাসার জায়গাটা ঘাটতি থাকে, আর আমার রক্তের সম্পর্কিত নই এমন একজন মানুষ দেখা যায় যে তিনি ঠাকুরকে অন্ধভাবে বিশ্বাস করেন এবং যে কোনো কাজ তার বিধিবিধান অনুসারে করার চেষ্টা করেন, সেই মানুষটাই কিন্তু দেখা যায় আমাদের কাছে পরম প্রিয় হয়ে ওঠেন, পরম আত্মীয় হয়ে ওঠেন। যার জন্য আমরা সৎসঙ্গীরা কিন্তু পরম আত্মীয়তার বন্ধনে আমরা আবদ্ধ, আর সেই বন্ধনের সূত্রেই কিন্তু এখানে আমরা ঠাকুরকে কেন্দ্র করে সবাই সমবেত হয়েছি। এই আত্মীয়তার সূত্রেই আমাদের সঙ্গে কিন্তু পরিচয় পরিচিতি। এই জায়গা থেকে বর্তমানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদের আমাদের যে কাজের দায়িত্ব, যে আশীর্বাদ আমাদের উপরে বর্তমানে বইছে, ডিপি ওয়ার্কসের কাজ, এই কাজের মধ্যে দিয়ে কিন্তু এই যে মানুষগুলো যারা একটা দিন হয়তো ঠাকুরের চরণাশ্রিত হওয়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু আমরা তাদেরকে ঠাকুরের দয়া করুণা বা ঠাকুর কি সে সম্পর্কে জানান দিতে আমরা পারিনি। এই অপারগতা আমাদের, তাহলে সেই অপারগতার জায়গা থেকেই তিনি আমাদের সেই সুযোগ করে দিয়েছেন আমরা যাতে মানুষগুলোর কাছে যাই, মানুষগুলোর ভালো থাকার খবরাখবর নিই। এই কুশল বিনিময়ের মধ্য দিয়েই দেখা গেল যখন এই পরম আত্মীয়তার বন্ধনে যখন আবদ্ধ হব, তখন তাকে আর নতুন করে ইষ্টভীতি করার কথা বলতে হবে না। সে দেখা গেল আপনা থেকেই আবার ইষ্ট পরায়ণ হয়ে উঠছে, ইষ্টভীতি শুরু করছে, বা নতুন কোনো মানুষের কাছে সেই পরিবেশে গেলে আমাদের বিশেষ করে চলা বলা লক্ষ্য করে সেই মানুষটি বিশেষভাবে কৌতূহল তৈরি হচ্ছে, এরা কোন ঠাকুরের দীক্ষিত বা কি জন্য আসে এই মানুষগুলোর বাড়ি, বা দেখা গেল তারা আমাদের চলা বলা করা দেখে তারাও ঠাকুরের প্রতি একটা বিশেষ দুর্বলতা বশত দেখা গেল দীক্ষার আগ্রহ তাদের তৈরি হয়, এবং তখন দেখা যায় যে নতুন দীক্ষাও এই ডিপি ওয়ার্কসের মধ্য দিয়ে আমাদের হয় বা হচ্ছে। আজকে আমরা যারা আছি এখানে পরম প্রেমাশিস শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে যারা চলার চেষ্টা করি, এবং বর্তমানে যিনার মধ্যে দিয়ে বিশেষ করে ঠাকুর লীলা করছেন আচার্যদের, তার আশীর্বাদ বহন করে যাওয়ার চেষ্টা করি,
তারাই কিন্তু আমরা মূল স্রোতে থাকি। আর ঠাকুর থেকে বিচ্ছিন্ন হলে আমরা কিন্তু কেউ কারো নয়। এই যে পরম আত্মীয়তার বন্ধন বললাম, সেটা কিন্তু ছিঁড়তে সময় লাগে না। তখন আপনি যতই বড় ডাক্তার হন না, বা আমি যতই বড়ই ব্যারিস্টার হই না, মাস্টার হই না, বা বড় ভালো ঠাকুরের আলোচক হই না, তার সঙ্গে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়, তাকে নিয়ে চলা যদি ঠিক না হয়, তখন আমরা কিন্তু কেউ কারোই নই। এ প্রসঙ্গে আমি অনেক জায়গাতেই একটা গল্প করে থাকি। এখন এই বর্ষাকাল, বন্যা, এরকম গ্রিস দেশে একটা সময় খুব বন্যা হয়েছিল। তাদের দেবতা জিউস। তো বন্যার সময় সেখানকার অধিবাসীরা, যারা সমতলের অধিবাসী, তারা কি করলেন, তাদের আরাধ্য দেবতা জিউসকে একটা পাহাড়ের উপরে, পাহাড়ি অঞ্চলে তারা প্রতিস্থাপন করবেন, নিয়ে যাবেন। কেননা বন্যার সময় এখানে সমস্ত জলমগ্ন, যার জন্য তারা কি করলেন, তারা দুটো গাধা ঠিক করলেন। গাধার পিঠে, পাহাড়ি পথ তো, গাধার পিঠে জিউসকে বসিয়ে আর যে সমস্ত উপকরণ আছে তারা সেগুলো বহন করে নিয়ে যাচ্ছেন। জনপদের মধ্যে দিয়ে জিউসকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যেকেই প্রণাম করছেন, পুষ্পবৃষ্টি করছেন, আর বিভিন্ন উপাচার যে সমস্ত পার্শ্বদরা ছিলেন তাদের আহার স্বরূপ, উপহার স্বরূপ দিচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে জিউসকে বহনকারী গাধাটিও ভালো মন্দ সেই পার্শ্বদের সঙ্গে তারও কিন্তু পাওনা হিসেবে জুটছে। এইভাবে চলতে চলতে দেখা গেল জনপদ একটা জায়গায় শেষ হয়ে গেল, মানুষজন আর নেই। তখন গাধাটা ভাবলো, আরে এখন তো কেউ আর প্রণাম করছে না, কেউ ভালো ভালো খাবার দিচ্ছে না, তাহলে এখন আমার তো আর চলে লাভ নেই, আমাকে আবার সমতলেই যেতে হবে। কারণ সমতলেই আমাকে মানুষগুলো প্রণাম করছিল, ভালো ভালো খাবার দিচ্ছিল। এই বলে সে পথ চলা বন্ধ করলো, আর কিছুতেই নড়ানো যাচ্ছে না তাকে। জিউসের পার্শ্বদ যারা ছিলেন তাকে বহন করে নিয়ে যাচ্ছিলেন সঙ্গে, তারা এই গাধার বদমতলব বুঝতে পারলেন। এই গাধা এতক্ষণ ভাবছিল, বা এতদিন ভাবছিল যে মানুষ তাকে প্রণাম করছে, তাকে ভালো ভালো খাবার দিচ্ছে। তার এই অভিসন্ধি থেকে তারা বিশেষভাবে তাকে আচ্ছা করে পেটানোর পরেও সে যখন যাচ্ছে না, তার থেকে জিউসকে নামিয়ে আর একটি যে গাধা ছিল তার উপরে গাধাটি উপরে জিউসকে বসানো হলো, দিয়ে সেই গাধাটিকে নিয়ে গেল আর তাকে আচ্ছা করে পিটিয়ে সেখানে ফেলে দিয়ে তারা সামনের দিকে এগোলেন। সেই গাধা এবার ভাবলো, যাক এদের থেকে তো রেহাই পেলাম, এবার সমতলে যাই। সবাই আমায় প্রণাম করছিল, ভালো ভালো খাবার দিচ্ছিল, সে সমতলে ফিরে এলো। সমতলের মানুষেরা দেখে তো আশ্চর্য, যারে এই গাধার তো পিঠে জিউসকে প্রতিস্থাপন করা হয়েছিল সেই পাহাড়ি অঞ্চলে নিয়ে যাওয়ার জন্য। নামার পরে তারা খাবার দাওয়া তো দূরের কথা, সমতলের মানুষরাও আচ্ছা করে ফেরাল যে তোমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি সেই কাজ না করে তুমি পালিয়ে এসেছ। এবার সেই গাধাটির উপরে যখন গেল, সেই উপরের মানুষেরা জিউসকে তাদের সে মন্দিরে প্রতিস্থাপন করলো এবং সেই গাধা থাকার একটা সুন্দর জায়গা করে তার সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করল। তাহলে আমরাও ঠিক এরকমই, যতদিন আমরা ঠাকুরকে মাথায় নিয়ে চলি, তাকে নিয়ে চলার চেষ্টা করি, ততদিন কিন্তু মানুষ আমাদের যে সম্মান করে, মানুষ আমাদের মাথায় তুলে রাখে, আমাদের রাখে না। আমাদের এই যে ঠাকুরকে ভালোবাসি, আমরা ঠাকুরের কাজে বিশেষভাবে নিজেদেরকে আত্মমগ্ন করে থাকি, ইষ্ট কর্মের মধ্যে ইষ্ট পরায়ণ হয়ে দিয়ে আমরা যে চলি, এই জন্য কিন্তু আমরা মানুষের কাছে প্রিয়। যার জন্যে
আমরা তাকে নিয়ে যদি চলি পরোক্ষভাবে পক্ষান্তরে দেখা যায় যে আমরা কিভাবে যশস্বী হচ্ছি, কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছি আমরা নিজেরাই বুঝতে পারি না। তাহলে তিনি পরোক্ষে আমাদেরও কিন্তু প্রতিষ্ঠিত করেন, যার জন্য আজকে যে আশীর্বাদ এসছে আমরা সেই আশীর্বাদ মাথায় নিয়ে যদি চলি তাহলে আমাদের আত্মীয় পরমাত্মীয় সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। আর আত্মীয় আর পরমাত্মীয়র মধ্যে কিন্তু আমি পার্থক্য আশা করি আপনারা নিজেরাও এই উপলব্ধি, এই অনুভব আছে। আত্মীয় দেখা গেল অনেক সময় বিপদের দিনে আপনার হয়তো ঝাঁপিয়ে পড়বে না, আসতে পারে নাও পারে, কিন্তু পরমাত্মীয় যদি হয় সে কিন্তু থাকতে পারবে না। সে রাত 12টায় হোক আর ভোর রাতি হোক আর সকালবেলায় হোক, সে কিন্তু আপনার বিপদের দিনে বা আনন্দ যেমন শেয়ার করবে, বিপদের দিনেও কিন্তু ঝাঁপিয়ে পড়বে। এই হচ্ছে আমরা সৎসঙ্গী, যারা আমরা ঠাকুরকে নিয়ে প্রকৃতভাবে চলার চেষ্টা করি, তার বিধিবিধান মাফিক চলার চেষ্টা করি, তার আশীর্বাদের সঙ্গে যুক্ত থাকি। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে আমরা কর্মব্যস্ত মানুষ, এই ব্যস্ততার মধ্যেও যে যতটুকু সময় পারব তাকে নিয়ে আনন্দে থাকার চেষ্টা করব, তার কাজের সঙ্গে যুক্ত থাকব এবং তার আশীর্বাদগুলো যখন আমাদের উপরে আসে তখন তা পরিপূরণের চেষ্টা করি। জয় গুরু, প্রত্যেকে ভালো থাকুন।